চিকিৎসক সংকটে ভুগছে ভোলার স্বাস্থ্য বিভাগ। জেলায় 263 চিকিৎসকের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র 79 জন। শূন্য পড়ে আছে জেলায় প্রায় 70% চিকিৎসকের পদ। একই সঙ্গে নার্সের পদও শূন্য রয়েছে 140টি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা সেবা প্রত্যাশীরা। অবিলম্বে চিকিৎসা খাতে গতি ফেরানোর দাবি তাদের। প্রতিনিধি মনসুর আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকের পদ 60টি। তার বিপরীতে বর্তমানে আবাসিক মেডিকেল অফিসার সহ কর্মরত আছেন মাত্র 17 জন। আউটডোর ইনডোর মিলিয়ে দৈনিক গড়ে 1200 রোগীর চিকিৎসা সেবা প্রদান করছেন এই 17 জন চিকিৎসক। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। কোনো ডাক্তারই পাই না, সিস্টারের কাছে গেছি আর কইতাছে ডাক্তার আইবো, কিন্তু সারা হাসপাতাল খুঁজাতে যে কোনো ডাক্তারই নাই। আমরা পরহানুদ্দিন হসপিটাল থেকে আসছি, ওখানে ভালো চিকিৎসা না পাওয়াতে আমরা ভোলা হসপিটাল আসছি। এসে আমাদের মেচে বসতে হয়, আর আমরা ভালো চিকিৎসা ওরকম করে পাচ্ছি না। ডাক্তার রুগী দেখা লেগে আইছে আর কি, অ্যাক্সিডেন্ট রুগী হয়েছে, ডাক্তার হয় না, ডাক্তার নাই। কাল রাতের একটা দিকে এসে ধরেন, পরে ধরেন যেই এখন ডাক্তার আইসে একটু আগে আসে, কিন্তু যেই পরিমাণ রুগী সেই পরিমাণ কিন্তু ডাক্তার তেমন আসা যাওয়া কম। সীমিত সংখ্যক নার্স দিয়ে এত বড় বিশাল 250 শয্যা হাসপাতালটা চলা সম্ভব না। আমাদের এদিকে যদি আরও অধিকতর নার্স এবং ডাক্তার থাকতো আমরা সুচিকিৎসা পাইতাম, আর আমাদের যে ভোগান্তি এটাও দূর হইতো। ভোলা সদর হাসপাতাল যে পরিমাণ নার্স ডাক্তার থাকার কথা সেই পরিমাণ নাই। আসছি আধা ঘন্টা হয়ে গেছে, এখনও ডাক্তার দেখাতে পারি নাই। যে পরিমাণ ডাক্তার থাকার কথা সেই পরিমাণ ভোলা সদর হসপিটালে নাই, এই জন্য আমরা খুব দুর্ভোগে আছি। হাসপাতালে উন্নত কোনো চিকিৎসা নাই, কোনো ডাক্তার নাই, নার্স নাই, শুধু যারা রোগী আছে তারা ভোগান্তির ভিতরে আছে, মনে করেন কোনো চিকিৎসা পায় না। সপ্তাহখানেক আগে ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে নতুন করে 4 জন চিকিৎসক পদায়ন করা হয়েছে, তবে তারা এখনও কাজে যোগ দেননি। শূন্যপদে চিকিৎসক নিয়োগ হলে স্বাস্থ্যসেবায় গতি আসবে বলে মনে করছেন এই চিকিৎসকও। গত এক সপ্তাহ আগে 4 জন ডাক্তার প্রদান হয়েছে, এখন পর্যন্ত তারা আসেনি। যদি তারা এসে জয়েন করে তাহলে আমাদের চিকিৎসা সেবা দিতে আমরা আরও সুফল পাব। তো আমাদের অনুরোধ থাকবে সকল ডাক্তার নার্স পদ যেন আমাদের পূরণ হয়ে যায়, তাহলে আমরা নির্বিঘ্নে চিকিৎসা সেবা দিতে পারব। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 15 জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র 2 জন। এছাড়া লালমোহন হাসপাতালে 14 জনের বিপরীতে 2 জন, দৌলতখানে 14 জনের বিপরীতে 2 জন, বোরহানুদ্দিনে 15 জনের বিপরীতে 4, মনপুরা হাসপাতালে 10 জনের মধ্যে 3 জন চিকিৎসক কর্মরত আছেন। চরফ্যাশন উপজেলায় 100 শয্যা হাসপাতালে চিকিৎসকের 21টি পদের মধ্যে 11টি পদই শূন্য। সিভিল সার্জন বলছেন, জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তবে শূন্যপদে চিকিৎসক পদায়নের চেষ্টা চলছে বলেও জানান তিনি। চিকিৎসক এবং নার্স এই যে সংকট, এটা দিয়ে আসলে আমাদের সেবা দিতে আমরা একটা হিমশিম খাচ্ছি। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি, যেমন কোনো কোনো উপজেলায় 2 জন, কোনো কোনো উপজেলায় 3 জন ডাক্তার আছে, এটা নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের জানানো আছে যে ভোলা জেলাতে চিকিৎসক পদায়নের জন্য তারা কিছু কিছু চিকিৎসক পদায়ন করেছেন, এবং বাকি চিকিৎসক পদায়নের জন্য আমরা আবারও লিখেছি, এবং তারা আশ্বস্ত করেছেন তারা খুব শীঘ্রই চিকিৎসক পদায়ন করবেন। যেমন ভোলা সদর হাসপাতালে যে গত সপ্তাহে 4 জন চিকিৎসক পদায়িত হয়েছে, তার ভিতর 2 জন যোগদান দিয়েছেন, বাকি 2 জন হয়তো পরে আসবেন। তারপর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যাচ্ছি। ভোলার 22 লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে অবিলম্বে হাসপাতালগুলোতে পূরণ হবে শূন্যপদ, গতি ফিরবে জেলার স্বাস্থ্যসেবায়, এমন প্রত্যাশা জেলাবাসীর। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।